সুন্দরবন শোভা কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্ব বিলির পুকুরের শোল মাছ আর ওলদে রান্না হবে, আর ওই ছোট ছোট পুঁটি মাছ, ওই পুঁটি মাছ উচ্ছেদে শুকতে হবে, আর একটু ওই পুঁটি মাছ ভাজা করবো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা। আর শোল মাছ ভাজা আছে, কালকের এই বাসার বাবা এনে দিল, সে রাত্রিবেলায় কাটিয়ে সব মাছটা সব ভেজে রেখেলাম, কাটিয়ে আর দেখাতে পারিনি। তা আজকে সব কিছু দেখাবো, রান্না করবো। এই উচ্ছে নিয়ে আছি, এই উচ্ছে দেখুন, এই বাজারতে নিয়ে এলাম হাটাতে, সেই যোগেশগঞ্জ গেলাম ডাক্তারের কাছে, তাই সেই জায়গাতে নিয়ে গেলাম। আর এই ওল বাড়ির দেশি ওল, এই ছোটো ছোটো এই গাছ উঠতেছে এইবার, এই ওল দে, আর এই শোল মাছ ভেজে রাখা, আর এই পুঁটি মাছ, এই সব রকম মাছ, পুঁটি মাছ, মরকুল্লো মাছ, চিংড়ি মাছ, সব রকম মাছ এই শুক্তো হবে উচ্ছে দে, আলু দে, আর ওই মাছ দুটো ভাজবো পেঁয়াজ দে। তাহলে এখন আমি কেটে নিচ্ছি, আগে উচ্ছে কাটতেছি। উচ্ছে দানাগুলো একটু পকতেই গেছে। হাওয়া হচ্ছে, হাওয়া হচ্ছে, বাচ্চাটা স্কুল যাবে না বলতো, বাচ্চা স্কুলে গেছে, স্কুলে আমি এই উচ্ছে কেটে নিলাম, এতে আলু দেবো একটা, এই একটাই আলু দেবো, আর দেবো না। এবারে ওল কাটবো, এই ওলের গাছ উঠতেছে, এই ছোট ছোট গাছ, এই রোবার সময় হয়ে গেছে তো, শোল মাছ নিয়ে গেছে, তা আমি তাহলে ওল দিয়ে রান্না করি, তাই একটাই নিয়ে আসলাম ছোটো দিকে, বড় এখনো আছে ঘরে, সেগুলো আবার কেটে কেটে ধুতে হবে। কি সুন্দর সাদা ওল বন্ধুরা, বেশি গাল নেবে না তো? কেন গাল নেবে, সুন্দর সাদা। একটু হালকা করে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একটু হালকা করে দিবি। বাজার ঠাকুর দেওয়ারা ওল এই গলিয়ে খা। এই দুটো তরকারি কেটে শেষ করে নিলাম, এই গাছের ঝাল এগুলো সব করে রোদি দিয়েছি, আর এই নিয়ে আছে এইগুলো একটু মতন বলে, এই ঝালগুলো তার নিয়ে রোদি দেয়নি, আমি ভালো দিকে বেছে বেছে দিয়েছি, ধুয়ে নেবো জলে। ছোটো ছোটো বেছে বেছে কেটে নিচ্ছি। বাসা বিস্কুট খেয়ে পেপার আমার ধারে দে, ঠামি ঠামি পাকা ধরো, ঠামি পাকা ধরো। ভাতটা বসিয়ে দেবো, হয়ে গেছে ভাত। ভাতটা ঠান্ডা ধরছিলাম, আমি তারপরে এই মাছগুলো ভেজে নেই।
অল্প দুটো শুক্তো দাও। শুক্তোর জন্য দুটো মাছ তুলে নাও, ভালো দিকে দেখি। এই অল্প দুটো মাছ তুলে নাও, বেশি তুলবো না, বেশি মাছ শুক্তোয় যাও না। তেল দেবো, পেঁয়াজ কুচি তেল দেবো, রসুন দেবো, বেশি রসুন ছিটো কম, করতে দেবো, লঙ্কাগুলো দিয়ে দেবো, তাহলে একটু লবণ দেবো, সামান্য লবণ দেবো, একটু হলুদ দেবো, হলুদ দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা পাইতে উঠে পাকা লঙ্কা দিস। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ওর সাথে দেবো, মাছগুলো বেশি ভাজবো না, ভাজলে ওরা পুড়ে গেলে কিছু লাগবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইটা পাকায় দেবো, তেল দেবো, অল্প তেল দেবো, জিরে দেবো, আদা নাড়াচাড়া করে সামান্য একটু জল দেবো, জল দেবো, দেখো দিলাম দিয়েছি, তেলে তেজপাতা বেশি মনে খেলো না, তাই এখন দিচ্ছি। জল আছে, জল বেরিয়ে সামান্য একটু জল দিচ্ছি, তখন জল বেরিয়ে ভাতটা সুন্দর ছড়া ছড়া ভাত, এইভাবে ফ্যান গেলে দিবি, ছড়া ছড়া ভাত। দেখুন বন্ধুরা কি সুন্দর ভাত হয়েছে। সেই জল
জিরে বেটে নেবো। জিরে মরিচ একসাথে রান্না করি। ভিজে গেছে, ঢাকনাটা খুলবো। দেখো আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, আলু উচ্চও সেদ্ধ হয়ে গেছে। এরা মাছগুলো দেবো, ছোটো ছোটো মাছ। জিরে বাটাটা দিয়ে দেবো। উঠছে ঝোল, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে ঝোলটা। ছোট ছোট পুঁটি মাছ, মরকুলো মাছ। কড়াটা পাকায় দেবো। এবারে ওল রান্না করবো। ওল রান্না করবো তো একটু জল গরম করে নেবো। জলটা গরম হচ্ছে, তাহলে আমি একটু রসুনগুলো থেতে করে নেবো। আদা বাটা হয়ে গেছে, চুলির ওপর থাকতে হবে। জলটা নামিয়ে নিই, গরম জল হয়ে গেছে। কড়াই পাকায় দেবো, কড়াই তেল দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো কেটে ভেজে রাখা মাছ আজকে আবার একটু ভেজে নেবো। নামিয়ে নেবো, কড়াইটা পাকায় দেবো। তেল দেবো, দেবো রসুন, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দেবো। লাল লাল হয়ে গেছে, তাড়াতাড়ি হয়। তেজপাতা, ওল দেবো। লবণ দেবো, হলুদ। লবণ হলুদটা কথাই কি নেবো, একটু ভাজে নিয়ে একটু কলের জল দেবো। ওলটাকে সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দেবো। রান্নাটা করবো। জলটা ঢেকে রেখেলাম, জলটা মরে গেছে, পুরানো ওল তো ওই জন্য রোয়ার সময় হয়ে গেছে ওল। দোলের আগে ওল উঠে আমাকে এবছর আর হবে না, আমাকে চারিদিকে গাছ,
ঘর বাড়ি ভাঙা ছিল, এবছর কাঠ সব পিছিয়ে যাচ্ছে আমার। জল দিয়ে ঢেকে রেখেলাম, অল্প অল্প সেদ্ধই আছে, একটু এবারে গরম জল দিবে আর সেদ্ধ দিবে। রোদ্র হচ্ছে পুকুর বাইরে। গরম করে জল ঢেলে রেখেলাম, এবারে জলটা দেবো। ঢাকনাটা খুলে দেখো কিরকম হয়েছে। না দেখি, পুরানো তো দেরি হচ্ছে, একটু দিয়ে আমি জিরে মরিচটা পাঠিয়ে নেব। আদার সঙ্গে মিশে যাচ্ছে, তা যাক একসঙ্গে দিয়ে দেবো তরকারি নেওয়ার আগে। জিরে মরিচ আদা একসঙ্গে বেটে নিলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো আর সেদ্ধ হয়ে যাচ্ছে কিনা বলটা। সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। ফুটতে থাক। শাশুড়িরা বলতো শিল দিয়ে জল দিতে হয়, তরকারি ভালো হয়। তাই আমাদের শেখায় এই লঙ্কা গুঁড়োতে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, এতে একটু লঙ্কা বেশি দিতে। ঝাল আমরা বলি ঝাল দেবো, ঝাল একটু মাটির তরকারি তো ওল, ঝাল বেশি দিতে। গুঁড়ো ঝাল দিলে একটু কালারও আসে, সব কিছু হয়। বাচ্চার খাবার দাবার বলতে হালকা ঝোল খাবে। জিরে মরিচগুলো দিয়ে দেবো। ঘরের কাজ বাকি দিই। হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা এই রান্না শেষ করে খাওয়া দাওয়া করবো। তাই নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, ওলের তরকারি, এই শোল মাছ আর ওল। বাসার ঠাকুরদাই খাওয়া দাওয়া করতে। আমি নিয়ে নিচ্ছি, দেখি। অনেক সময় উঠছে ভালো লাগে, উঠছে খাইতে ভালো লাগে। বাড়ির উঠছে কা লাগে হইয়া তিনটে উচ্ছে হইয়া ভাইয়া দেখিস। আর ওই গাছটা উচ্ছে আসছে তো সব পোকা লাগবে। তেল মারতে হবে, তেল ছাড়া করতে। বাগানে বছরে সারা রকম ওই হাবি জাবি গাছই এর না, শুধু পোকা। এখন পোকার বেশ মৌটন মাছ আছে, পুঁটি মাছ ভালোই, কিছু কম বেশি লাগবে না। দারুণ লেগে যা উচ্চটা ভালো লেগে। দেখি দেশি বল কিনা লাগিয়ে গাল যাবে না তো। গরম জল দিয়ে রান্না করিস তো ভালো, সেদ্ধই জল। মুরগিগুলো সব ডাকতেছে।
কটবেল গাছে ফুল হয়েছে পাতার সঙ্গে। শীতকালে সব পাতা পুড়ে যায় তো ঝুড়ে, আবার জালি পাতা হয়েছে আর ওর সঙ্গে পুলি। এখন সব গাছ স্প্রে না করলে ফল হয় না কিচ্ছু। বেশি বল গাল নেয়নি। রান্নার ডিস্টার্বে বা ও গাল নেওয়া বলে আলাদা বুঝলে। চুন দেখাইনি। থালা দূরে চুন দেখাচ্ছে, ওলের তরকারি কত কেরম ভালো লাগে। গাল নেওয়া কথা বললে তো ভালো লেগে তো গাল নেওয়া লাগে। আজকে পর্বটা এইখানে শেষ করে দিলাম। আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।